মা, ও মা, কই তুমি? মা তুই আয় পড়ছিস জামাই বাবাজিরে লইয়া? আচ্ছা ঠিক আছে, তোর আয়া যখন পড়ছিস খুব ভালো করছিস। এখন এই বাচ্চা না হওয়া পর্যন্ত তোমরা কিন্তু আমার বাড়ি থেকে যাইতে পারবা না। আয় মা ঘরে। মা, তোমার লগে একটা কথা আছে। কি কথা ক? আমার একটা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে? জামাই বাবাজি, আমার মাইয়া কি কয়? আমি তো কিছু কইতে পারম না আম্মা, আমার মুখ দিয়ে কথা বাইরেব না, আমার হাত পাও কাঁপতেছে। কোন মুখে আমি আপনাদের বলি? তো যা বলার আপনার মাইয়াই বলবেন। বলো। ওই মা, জামাই কি কয় তুই ক। তোর শ্বশুরের কিছু হয়েছে? কি সমস্যা? না মা, আমার শ্বশুরের কিছু হয়নি। ওই যে তোমার জামাইয়ের চাকরিটা চইলা গেছে, আর এক লোকরে 20 লাখ টাকা ধার দিছিল, সেই লোক টাকাটা মাইরা দিছে। এই 20 লাখ টাকা তোমার জামাইয়ের ব্যবসার টাকা ছিল। হায় হায়, এটা তুই কি কস? এতগুলা টাকা একজনে দিয়ে দিছে, হে মাইরা দিল, এখন জামাইয়ের কোনো চাকরি বাকরি নাই, এটা কোনো কথা হইলো? তোমার জামাইয়ের যেহেতু চাকরিটা চইলা গেছে আর এতগুলো টাকা আমগো মাইরা দিছে, তাই আমি ভাবছিলাম আমার বাচ্চাটা এই বাড়িতে থাইকাই হওয়াম। 3-4 মাসের মতো আমি এই বাড়িতেই থাকবো। থাকবি, সমস্যা কি? আয় রাহো, তুমি এগুলো কি করতেছো? ও থাকবো মানে? ওর জামার তেমন টাকা পয়সা নাই, আর ওর পিছনে এখন যে খরচ হবে, এই খরচ দিব কেটা? তুমি দিবা? কি কইতাছো মা? তোমার কাছে তো এটা আমি আশা করি নাই। যখন তোমার জামাইয়ের অনেক টাকা পয়সা ছিল তখন তো তোমাকে টাকা পয়সা দিছে, যখন যা লাগছে তুমি করে দিছে। তুমি এখন এই কথাটা আম করে কইতে পারলা? শোন, শ্বশুর শাশুড়ি থাকলে জামাইয়ের ওরকম টাকা পয়সা দেয় কেন? আমার আর দুই মেয়ে দিতেছে না? বড় মেয়ে ছোট মেয়ের জামাই দিতেছে না? তোমার বড় জামাই বড় লোক হইছে কয়দিন? তোমার বড় জামাইয়ের যখন টাকা পয়সা ছিল না, আমার জামাই তারে 5 লাখ টাকা ধার দিছিল। তুমি কি সেটা ভুইলা গেছো? আর সেই টাকা দিয়েই তো তোমার বড় জামাই ব্যবসা করে এখন বড় লোক হইছে। এত তাড়াতাড়ি সবকিছু ভুইলা যাও কেমনে তুমি? হয়েছে তো, তোকে 5 লাখ টাকা তো আমার বড় জামাই ফেরত দিয়া দিছে। এই তুমি কি এখন মায়ের লাগে খারা খারা ঝগড়া করবা? আর তুমি চুপ থাকো, তুমি এত কথা কাউকে লিগে দেখতেছ না মাইয়ার আমি কথা কইতেছি? আচ্ছা মা, তুমি আমার এখন কও আমি কি করুম? অনেক বড় আশা নিয়েই তো আমি তোমার কাছে আইছিলাম। আইসো যখন 4-5 দিন থাইকা চলে যাবি, 3-4 মাস থাকুন যাবো না। মাইয়া যখন পড়ছো, মাইয়া তো শত হইলো, ফালাইয়া তোর দিতে পারবো না। আই তুমি ওকে ব্যাগ লয়ে আর ওকে নিয়ে ঘরে আহো। আয় আয় মা, ঘরে আয়। তোর মার কথা কিছু মনে করিস না। আয় আয়। আচ্ছা, তোমার কাছে কি কোনো টাকা পয়সা নাই? একদম খালি আইসছো, মানে জিরো পকেট, কিচ্ছু আনো নাই? শ্বশুর বাড়িতে খালি হাতে অমনি চলে আসছো? না আম্মা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। থাকবো কেমনে? সব তো মাইসেরই দিয়ে দিচ্ছ। আম্মা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবাজি, বসো 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 বসো। না বাবাজি, তোমরা খাওয়া শুরু করো। কি ব্যাপার আম্মা, আপনি আমারে মুরগির পা দিলেন? আছে মুরগির পা, তোমারে কি দিব আমি? তোমারে কি আমি রান দেবো? মুরগির পা কি মাইসে খায় না? মুরগির পা কি তরকারি না? মুরগির পা কি মাংস না? ওর ভিতরে মাংস নাই? না না ঠিক আছে, কিন্তু আম্মা
ছোট ভাইরার পাতে 2টা মুরগির রান দিলেন, ওইখান থেকে তো আমার একটা দিতে পারতেন। শোনো, আমার এই সংসার কিন্তু আমার এই 2 জামাইয়ের টাকায় চলে। তুমি আর তোমার বউ, তোমরা কিন্তু হিসাবের বাইরা, বুঝতে পারছো? তাই এই জামাই গো কদর আগে, আদর আগে, আপ্যায়ন আগে, আর ভালো ভালো খাবারও তাগো আগে। আম্মা, এখনও তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কিন্তু এই সংসারের জন্য কি আমি কোনো কিছুই করি নাই? কোনোদিন কিচ্ছু করি নাই, কোনো টাকা পয়সা দিই নাই। ওই এক সময়ের কথা বাদ দাও, বর্তমান নিয়ে কথা বলো, অতীত বাদ দাও। ঠিক আছে আম্মা, অতীত না হয় বাদ দিলাম, কিন্তু এই বাড়িতে আইসা আমার অনেক বড় উপকার হয়েছে, আমার অনেক বড় একটা শিক্ষা হয়েছে। আমার চোখের উপরে, আমার 2 চোখের উপরে একটা পর্দা ছিল, কালো পর্দা। কালো পর্দাটা সইরা গেছে। ওই যে একটা কথা আছে না, যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বান্দার মঙ্গলের জন্যই করে। এই, তুমি এত কথা করো না তো, এত নাটক করো না। তোমার যদি মুরগির পাউ দিয়ে খাওয়ার হয় খাও, আর না খেলে এখান থেকে চলে যাও। আমার এই 2 জামাইরে খাইতে দাও। শোনো, এই দুনিয়াতে যার টাকা পয়সা আছে তারই কদর আছে, দাম আছে, তারে মানুষ আপ্যায়নও করে। আর যার টাকা পয়সা নাই তারে কেউ চাইলে না, দিয়েও গোনে না। এইখান থেকে শিক্ষা যাও। যে আম্মা, জামাই বাজি, তোমরা খাওয়া শুরু করো। আপনি আমার শুনুন। হ্যাঁ, কি ব্যাপার, মন খারাপ করে বয়ে রইছো? তুমি ভালো করেই জানো আমি কেন এখানে মন খারাপ করে বসে আছি। আমি তো রীতিমতো অবাক হয়ে যাইতাছি। আমার তো মনে হইতাছে সে আমার আপন মা না, সে আমার সৎ মা। আর ওই যে আমার 2টা বোন আছে না, এই 2টা তো আমার আপন বোন না, ওই 2টা আমার সৎ বোন। এটা তো জানি, কিন্তু বিশ্বাস করো, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই, স্বপ্নেও ভাবি নাই যে তোমার মা, তোমার 2 বোন আমাদের সাথে এমন করব। তাহলে তো আমরা এখানে আইতামও না, কোনোদিন আইতাম না। দরকার না খেয়ে মরে দিতাম, তারপরও শ্বশুর বাড়ি আইতাম না। আমি তো তোমার মায়ের নিজের মাইতে মনে করি, তোমার 2 বোন রে আমি তো নিজের বোন মনে করি, তাই না? আমি তো ওকে শালি মনে করি না। কিন্তু ওরা ওরা কেমন ব্যবহার করলো আমাদের সাথে? আচ্ছা, আমার কথা নাহলে বাদে দিলাম, তোমার কথা, তোমার কথা তারা ভাববো না? তুমি তো তাদেরই সন্তান, তাদেরই বোন। তোমার সাথে কেমন আচরণগুলো করে? মানুষ মানুষের সাথে এমন করে? সি 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 সি। মানুষের টাকা পয়সা না থাকলে যে এরকম করে, তোমার মায়ের আর তোমার বোনরে না দেখলে বোঝা যায় না। আমি ভুল করছি এই বাড়িতে আইসা তোমারে নিয়ে। আমি তোমার কাছে একটা জিনিস লুকাইছি, তোমার বলি নাই, কারণ বললে তুমি অনেক কষ্ট পাবা। এমনিতে তো কত কষ্টের মধ্যে আছো তুমি, আমি তোমার আবার কিভাবে বলি? খাবার টেবিলে আম্মা আমারে কতগুলা কথা শোনাইছে। তোমার 2 বোন জামাই সুটকুট পরে আসছে, তাদের দিল 2টা মুরগির রান, মাথা। আর আমারে দিলাম মুরগির একটা পা। মুরগির একটা পা যে দিছে, আমি কষ্ট পাই নাই, বিশ্বাস করো, আমি বিন্দু মাত্র কষ্ট পাই নাই। কিন্তু তার ব্যবহার আমি অনেক কষ্ট পাইছি। কারণ সব দিন ভালো খাইতে হবে কেন? হ্যাঁ, তার যে কথাবার্তা, তার যে আচরণ, তার যে ব্যবহার, 2 জামার সাথে কি সুন্দর ভালো ব্যবহার করলো, সম্মান করলো, আর আমার জুতার কালি বানায় রাখলো। কি মা তোমার লগে এত বড় অন্যায় করছে? এটা হচ্ছে আমার প্রাপ্য, এটা আমার প্রাপ্য ছিল। কারণ আমি সংসারের জন্য অনেক কিছু করছি না, যখন যা লাগছে দিছি না, উপকার করছি না। জানোই তো, এই দুনিয়াতে যে যারা যত উপকার করবো সে তারা তত বাস দিবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক না? থাক, তুমি আর মন খারাপ করে কষ্ট পাও না, মাইনা নাও। হ, মাইনা তো নিমই,
মাইনা নেওয়া ছাড়া তো কোনো উপায় নাই। রাইত মেলা হইছে, তোমার আবার শরীর খারাপ করব। চলো ঘরে চলো, আসো। কিরে, তুই এখনো শুয়ে রইছস? তুই যে এখনো শুয়ে রইছস, নাস্তা বানাবো কে? বাড়ির মধ্যে দুই জামাই আইছে। ওঠ। মা, আমার শরীরটা আজকে ভাল লাগতেছে না। আর কি কইলা, তোমার দুই জামাই? আমার জামাইটাও তো এই বাড়িতে আছে। কই, তার কথা তো তুমি কইলা না। সে কি জামাই না? তোর জামাই কি জামাইয়ের মধ্যে পড়ে? তোর জামাইয়ের যখন টাকা পয়সা আসলো তখন জামাইয়ের মধ্যে পড়তো, তখন গোনায় ধরতাম। এখন তোর জামাইয়ের টাকা পয়সা নাই, এখন তো তোর জামাই গোনার ভিতরেও না। তোমরা শুধু টাকাই দেখলা, আর কিছু দেখলাম না। আর কি দেহুম? দেহুম কি আর? খাইতে গেলে টাকা, বইতে গেলে টাকা, হুইতে গেলে টাকা, নিঃশ্বাস নিলে টাকা। টাকা ছাড়া দুনিয়া চলে না। টাকা ছাড়া আর কিছু আছে পৃথিবীতে? তুই ক। আছে না সম্পর্ক, মায়ের সাথে মেয়ের সম্পর্ক, বাবার সাথে মেয়ের সম্পর্ক। শোন, ওই সম্পর্ক ধুয়ে ধুয়ে পানি খা। টাকা পয়সা না থাকলে সম্পর্ক কেউ গোনে না। কোনো সম্পর্কর দাম নাই টাকা পয়সা ছাড়া। তুই এটা চিন্তা করতে পারস না যে তুই আগে আইলে তোর সাথে কেমন ব্যবহার করতাম, তখন তো তুই টাকা পয়সা দিতি। আর এখন আইলে তোর সাথে কেমন ব্যবহার করি, এখন তো তুই টাকা পয়সা দিতে পারস না। তার মানে সব সম্পর্কের মূল হয়েছে টাকা। টাকা ছাড়া পৃথিবীতে কারো কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তোমার এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? আমার জামাইয়ের দিকে আমি তাকাইতে পারি না। আমার জামাইয়ের দিকে তাকাইতে আমার লজ্জা লাগে। তুই যে এত নিস আমার জানা ছিল না। এত ভাষণ দিস না, ভাষণ বন্ধ করে এখন নাস্তা বানাইতে যা। সবাই বসে আছে, নাস্তা খাইবো, যা। তোমার কাছে আমার কথা ভাষণ মনে হইলেও হইতে পারে মা, আমার শরীরটা সত্যিই ভালো না। আমার অনেক কষ্ট হইতাছে। বাড়িতে তো তোমার আরো দুইটা মাইয়া আছে, তার মধ্যে একজনের আজকে রান্নাটা করতে কও না। আমি আমি উঠতে পারতেছি না মা। তুই যদি আর একটা কথা কস না তাহলে কিন্তু তোর জামাই দিয়ে নাস্তা বানাবো। এখন তুই ভাইপা দেখ, তুই নাস্তা বানাইতে যাবি কি যাবি না। কিরে মা, তোর আরো দুইটা বোন থাকতে তুই এই অসুস্থ শরীরে কেন নাস্তা বানাইতেছস? সবই আমার কপাল। এটা হচ্ছে ভাগ্য। ভাগ্যের লেখন না যায় খণ্ডন। হরে মা, তোর কথা আমি বুঝতে পারছি। তোর মা যে এরকমের তকলকে বেইমানি করব, যেই শুনছে তোর জামাইয়ের চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, এই কথা শুই না তকলকে এত দুর্ব্যবহার করব, আমি কোনদিন কল্পনাও করি নাই রে মা। তোর মা যে এত বদলায় যাইব আমি কোনদিন ভাবিও নাই। আমিও কোনোদিন ভাবি নাই। তোমার জামাইরে আমি অনেক বড় মুখ করে এই বাড়িতে নিয়ে আইছিলাম। তোমার জামাইরে আমি কইছি তোমার চাকরি গেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, টাকা মার খাইছো, তাতে কি হয়েছে? আমরা যদি ওই বাড়িতে যে আমগরে কি ফালায় দিব? ফালায় দিব না। কিন্তু এখন আমার কাছে মনে হইতাছে আমি ভুল করছি। কেন যে আমরা এই বাড়িতে আইলাম, না আইলেই ভালো হইতো। তুই আবি না কেন? এটা তোর বাপের বাড়ি না? তোর দুই বোনের যে অধিকার আছে তোরও সেই অধিকার আছে।
আজকে তোর জামাই টাকা পয়সা নাই দেখে তাতে কিছে তোর কি আমরা ফালাই দেবো? আমি আমি তোর বাপ এখনো বাইচা আছি, জীবিত আছি। আমার কি মন চাইতেছে জানস? আমার মন চাইতেছে আমি নিজের হাতে তোর মায়েরে খুন করি। আর তুই কেন আবি না? কেন আবি না তুই? এটা তোর বাপের বাড়ি। তোর দুই বোনের যে অধিকার আছে সেই অধিকার তোর আছে, তুই কেন আবি না? আব্বা, এটা তুমি বুঝলেও মা তো বুঝে না। আর তুমি আমার লেগে কানতাছো কেন? তুমি এমনি অজরে চোখের পানি ফেলতাছো কেন? চোখের পানি কেন ফালাবো না? তুই তো আমার মায়া, তোর লাগে তো আমার মায়া লাগে। আরে আরে তোর মায় বেইমান হইতে পারে, আমি বেইমান না। তোর জামাই কি আমগুলো লেগে কম করছে? এই সংসারে যখন যত টাকা লাগছে তুই তোর জামাইরে দিয়া আমগো কাছে পাঠাইছস। আমি আমি সেই কথা বলি নাই রে মা, সেই কথা বলি নাই। তোর মায় ভুলে যেতে পারে, তোর মায় বেইমান হইতে পারে। আব্বা, তুমি যাও, তুমি আর কাইন্দো না তো। আমাকে লাইগা ওই যে উপরে বয়ে আছে একজন, ওই আল্লাহ আছে, হ্যাঁ আম করে দেখবো। যাও, তুমি ঘরে যাও। না রে মা, তোর এই কষ্ট আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার এই মেজো মাইয়ারে দিয়ে না একটা কাজও ঠিক মতো হয় না। কি রে সোনালি, তোর কি নাস্তা বানানো হইলো? তাড়াতাড়ি নিয়ে আয়। তোমার মেজো মাইয়া তো পেট লই লড়তে পারে না, আবার নাস্তা বানাইবো কখন? এই যে মা, হয়ে গেছে। কই গো, খাইবা না তুমি? এদিকে আসো। কি রে, তুই তোর জামাইরে ডাকতেছিস কেন? তোর জামাই আইলে বইতে দিবি কই? আমার মাথার উপরে না তোর মাথার উপরে? দেখোস না চারটা চেয়ার আটকা হয়ে গেছে, দুই জামাই আর দুই মাইয়ে বইছে। তাতে কি হয়েছে মা? আমার জামাই কি নাস্তা করবো না? হ্যাঁ নাস্তা করবে, তার নাস্তা ঘরের মধ্যে দিয়ে। তার এখন এই চেয়ারে বসে খাওয়ার মতো যোগ্যতা নাই। মা, আমার জামাই টাকা নাই বললা কি আজকে এই টেবিলে বসে খাবার খাওয়ারও যোগ্যতা নাই? হ্যাঁ, দুনিয়াতে টাকা পয়সা এসব। যার টাকা পয়সা নেই তার কোনো দাম আছে নাকি? যার টাকা পয়সা আছে তার দাম আছে। আম্মা, একই ঘ্যান ঘ্যানানি খাইতে বসে আর ভালো লাগে না। কি একটা অবস্থা কন্ত, খাইতে বসে যদি এত কথা বলা লাগে, এগুলো ভালো লাগে? এই সেদিন খাইতে বসছিলাম, তার জামাই এসে এমন ভাবে রান দুইটার দিকে নজর দিল, খাওয়ার পরে আমার পেটের সমস্যা হয়ে গেছে, আমি হজমই করতে পারি নাই। আজকে আবার খাইতে বসে কতগুলো কথা। আম্মা, আমার ছোট ভাইটা তো ঠিকই হয়েছে। ওই দিন আমি মাছের মাথা দিয়ে ভাত খাইলাম, এই ভাতটা খাওয়ার পরে থেকেই আমার পেটের মধ্যে জানি কেমন কেমন করতেছে। মনে হয় আমার খাবারে নজর দিছিল, যার কারণে এমন মনে হয়েছে। আপনারা চুপ করেন, আপনারা কিন্তু অনেক বেশি বেশি কইতাছেন আমার জামাইয়ের নামে। আপনারা ভুইল্লা যায়েন না, আপনারা নিমো খালাম। এই, তুই আমার জামাইয়ের নিমক হারাম কস কোন সাহসে? এত বড় অধিকার তোরা কে দিছে? আমার জামাই কি তোরটা খায় না পরে? নাকি আমগো জামাই গো বউর মধ্যে হনে তুই ঝগড়া লাগাবি? আচ্ছা, তুই কি বাড়ি ছেড়ে চলে যেতে পারস না? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুই এত অপমান হইতেছস, এই বাড়িতে খাইতে মরতেছস, তাও তোর জামাইরে নেই বাড়ি থেকে বিদায় হইতেছস না। আচ্ছা, তোমরা আমগোর লগে এমন শুরু করছো কেন? কি অন্যায় আমগো? আচ্ছা মা, আমি তো তোমারও মাইয়া। এই যে দুই মাইয়া, তাগুলোকে তো তুমি এমন ব্যবহার করো না। আমি তোমার বাড়িতে আইছি, কই একটু আরাম আয়েশ করে থাকমু খামু, আর তুমি তুমি আমার লাগে এমন আচরণ করো, মনে হয় কি তুমি সৎ মা। আমি তো তোমারই প্যাডের মাইয়া, তুমি তো এই দুই মেয়ের লগে এত খারাপ ব্যবহার করো না।
আমি আমার এই পেটটা লয়ে সারাদিন তোমার বাড়ির কাজ করি, কোনো কাজ তো বাকি রাখি না। কই তোমার দুই মেয়ারে তো তুমি একবারের লেগাও কও না যে একটু চুলার পারে যা, বা এই কাজটা কর ওই কাজটা কর, সারাদিন তো খালি আমারে দিয়েই করাও। তারপরেও তোমরা আমগুলো এত খারাপ ব্যবহার কেন করো? আমার জামাই টাকা নেই দেখা, যখন আমার জামাই তোমাকে টাকা দিতে পারছে ততক্ষণ তোমার কাছে আমার জামাই ভালো ছিল, আর এখন তোমাকে টাকা পয়সা দিতে পারে না দেখা আমরা খারাপ হয়ে গেছি, তাই না? মনে হইতেছে আমি এই বাড়ির চাকরানি, তোমার মাইয়া না। আচ্ছা তুমি কত কি অপরাধ করছি আমরা? হ্যাঁ, আমরা গরিব হইছি দেখা আমাকে অনেক বড় অন্যায় হয়ে গেছে। এই তুই এত ভাষণ দিস না তো, যা এখান থেকে যা, যা কইতেছি। এসে ভাষণ দিতে। বাবাজি তোমরা খাও। আমার হচ্ছে যত জ্বালা সংসার যে কেমন। এই খারাও, কি হয়েছে কি কও? তুমি তোমার মেজো মেয়ের লাগে যা করতেছো এটা কিন্তু ঠিক না। এই কি শুরু করছি আমি? হ্যাঁ কি শুরু করছি? মেজো মাইয়াও মাইয়া, বড় মাইয়াও মাইয়া, ছোট মাইয়াও মাইয়া, তিনটাই তো আমার মাইয়া। তিনটা তোমার মায়া না, দুইটা তোমার মাইয়া। মেজো মাইয়া তো ওই বাড়ির চাকরানি। কি করলে তুমি? চাকরানি? হ, কদিন বাদে মেজো মায়ের বাচ্চা হইব। যেই শুনছো মেজো জামাইয়ের কোনো ইনকাম নাই, তার চাকরি চলে গেছে। আর শুনছো যে 2-3 মাস মেজো মায়ে এখানে থাকবো তার জামাইরে লইয়া। অমনি তার লগে খারাপ ব্যবহার শুরু করে দিছো, তারে দিয়ে বান্দির কাম করানো শুরু করে দিছো। আচ্ছা আমার একটা কথা কও তো, সংসার কি আমি চালাই না তুমি চালাও? হিসাবে তো এই সংসার আমার চালানোর কথা, তুমি চালাও। তাহলে আমি সংসার কেমনে চালামু না চালামু সমস্তটাই আমার ব্যাপার, তুমি মাঝখানে কথা কইতেছো কেন? হ্যাঁ, আর মেজো মেয়ে তো কইলো যে ওর জামাইয়ের চাকরি বাকরি নাই, ও 2-3 মাসে এখানে থাকবো, ওর কি বহাই বহাই খাওয়ামো? আইবে কই থেকে খাওয়ান গুলা? তুমি মনে হয় ভুলে গেছো, এক সময় এই সংসারটা কিন্তু মেজো জামাই চালাইতো, টাকা পয়সা যখন যা লাগতো তাই দিত। আর এখন মেজো জামাইয়ের চাকরি চলে গেছে, টাকা পয়সা দিতে পারে না বলে তাদের সাথে এই রকমের ব্যবহার করবা? হ্যাঁ দিছে, যখন পয়সা ছিল তখন দিছে, এখন নাই, এখন তো আর দেয় না। এখন আমার ছোট জামাইয়ের বড় জামাইয়ের পয়সা আছে, ওরা দিতেছে। ও তাইলে তুমি গিরগিটি, মুহূর্তের মধ্যেই রং বদলাও। এই ফালতু কথা কইবে না কিন্তু, একদম ফালতু কথা কইবে না, মুখ সামলায় কথা কইও। হ, মুখ সামলাই তো কথা কম। আসলে তোমারে না দেখলে বুঝতামই না যে মানুষ কত বড় বেইমান হয়। আরে বেইমানি করছো নিজের মায়ের লগে, নিজের রক্তের সাথে কেউ এই রকমের বেইমানি করতে পারে? আমার ছোট মেয়ে বড় মেয়ে কোনো কাজ করব না, কারণ ছোট মেয়ে বড় মেয়ে কাজ করলে আর অগো ছোট জামাই বড় জামাই যদি দেখে তাহলে তো টাকা দেওয়া বন্ধ করে দিব, তখন সংসারটা কেমনে চলবো? বুইরার ঘরের বুইরা। একদম চুপ, একটা কথা কবি না। আমি মেজো মেয়ের দিয়ে কাম করাবো, মেজো মেয়ের জামাই তো কোনো টাকা পয়সা দেয় না, উল্টা আরো আমগোটা ধ্বংস করতেছে, খাইতেছে বসে বসে, গিলতেছে। তোমার লগে কথা কওয়া আর কলা গাছের লগে কথা কওয়া এক সমান কথা। তাহলে কথা কও কেন? আমি কি তোমার আমার লগে কথা কথা কইছি? কইও না কথা। দেখো এখনো সময় আছে, মেয়েটার লগে ভালো ব্যবহার করো, কদিন পরে মেয়েটার বাচ্চা হইব। এর মধ্যে সংসারের এত কাজকর্ম যদি করাও, এত ভারী ভারী কাজ করাও, তাইলে বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয় এটার দায়ভার কে নিব? শোনো, বাঁচা মরার মালিক আল্লাহ, তুমি কে আমি কে? এত মেজো মেয়ে করবা না। মেজো মেয়ে যখন করো, যে মেজো মেয়ের যে বাচ্চা হইব, বাচ্চা হতে যে এতগুলো টাকা লাগবো ওইটি আগে রেডি করো, তারপর কথা কইতে আইসো। মা, আমি তো তোমার কাছে যাইতাছিলাম, শুনো,
তোমার মেয়ে জমাইয়ার যে কয়দিন পরে ডেলিভারি হইব, আর ওর যদি সিজারের কাম লাগে, সিজারটা হলে তো 1 টাকা লাগবো, হে টাকা পয়সা কে দেব? আমি কিন্তু দিতে পারুম না। আমি কি, আমরা 2 বোনের 1 বোনও দিতে পারুম না। তোরা দিবি কেন? তোকে কি টাকা পড়ছে? যার বাচ্চা হইব সেই বাচ্চার বাপে টাকা দিব। তুমি যে কি কও না মা, বাচ্চার বাবা আবার টাকা দিব কই থেকে? বাচ্চার বাবা তো নিজেই এখন খাইতে পায় না। দেখো না, আমগো কান্দের উপরে উঠছে। আমার জামাই আর ওর জামাই মিলা এই সংসারে বাজার হাট করতেছে, আর নবাবজাদার মতো বুয়া বা গিলতাছে। আমি কি তোর মেয়ে বোনের নবাবজাদের মতো রাখছি? তোরা দেখস না এই অসুস্থ অবস্থায় তারে দিয়ে আমি আমার সংসারে সব কাজ করাই? মা, তা তো দেখতেই আসি তোমার মেয়ে জমাইয়ার তো কথাবার্তার সাইজ ভালো না, এখনো পর্যন্ত বড় বড় কথা কয়, তেরা তেরা কথা কয়। কইব না, ওর জামাই হিগা দেয়, বুঝোস না? এটা সাধারণ নলেজে বুঝতে হয়। আমার মেয়ে বোন তো যেমন তেমন। আমার মেয়ে বোনটা পড়ায়, ওর জামাই আনছে এবারে, তো ওর জামাই হচ্ছে একটা হিটলারের হিটলার। দেখস না মেজো জামাই আর তোর মেজো বোন কিছু হইলেই খালি খোটা দেয়। তরে 5 লাখ টাকা দিছে, ওর বিয়ে 6 লাখ টাকা খরচ করছে, আমার সংসার চালাইছে, আমারে এইটা কিনে দিছে, আমারে সেইটা কিনে দিছে, ইত্তেহারে বাজার ঘাট করে দেয়। আরে বাবা, জামাইজন থাকলে তো শ্বশুর বাড়ির জন্য এগুলো করে, এটি কইরে আবার খোটা দেওয়ার লাগে? হ্যাঁ, বদমাস একটা জানি কোন জায়গার খারা, ওর খোটা দেওয়ান আমি ছুটাইতেছি, মজা দেখাইতেছি আমি। কোন দিন কোন একটু উপকার করছে? আজীবন ধরে খালি বেহালা বাজাই যাইতেছে, বেহালা খালি বাজাই যাইতেছে। আর আমার জামাই তো 5 লাখ টাকা দিয়েই দিছে। এমন তো না যে আমার জামাইয়ের টাকা মাইরা খাইছে। আর বড় বোনগো বা ছোট বোনগো টাকা পয়সা যখন থাকে, অন্য বোনের সাহায্য করলে এটা কোনো ভুল না, এটা করণ যায়। মেজো মেয়ের চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যেতেছি। আচ্ছা, তোকে যখন টাকা পয়সা নাই, তোকে টাকা পয়সা মাইসে মাইরা দিছে, তাহলে তোকে এখন বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? যখন টাকা পয়সা হইতো তখন বাচ্চা নিতি। এখন এই যে খরচ, এই খরচটা কে দেব, কে চালাইব? তুমি চিন্তা করে গেলে কি হইব? তোমার মেয়ে জমাই আর তোমার মেয়ে জমাইয়ার জামার তো কোনো চিন্তা নাই। অগ যদি চিন্তাই থাকতো তাহলে আর এই বইতে উঠতো না। দেখো না, আমগো গাড়ির প্রায় বইছে, নো চিন্তা ডু ফুর্তিতে ঘুরতাছে। আচ্ছা, আমি একটা কথা ভাবতেছি, এই কামটা করলে কেমন হয়? ওর জামাই আমার বিয়েতে যত টাকা খরচ করছে, আমার জামাইরে কইয়া ওকে সব টাকা দিয়ে দিই। কে তুই দিবি কে লাগা? কয়দিন আগে আমার জামাই 5 লাখ টাকা দিয়ে দিছে না? ওর জামাই তো বাদাম হয়ে গেছে গা, বয়া খাইতে খাইতে ওর জামাই তেল পাইরা যাবো গা। হালে করে বিয়ে সাথে দেয়, এ টাকার ফেরত দন লাগবো না। দেখো না কত কথা শোনায়, টাকা দিয়ে দিল, তার এই কথাগুলো শোনা লাগবো না। আচ্ছা দে, যা তোরা কই যাইতেছিলি? আয় দেখছো তোমার মার কথাবার্তার সাইজ, দেখছো তোমার 2 বোনের কথাবার্তার ধরন, দেখছো? হ, আমি তোমার কাছে খুব লজ্জিত। তুমি আমারে মাফ করে দাও। আমার মা বোন আমগোর লগে যে আচরণ করছে, তার কোনো প্রতিবাদ করতে পারি নাই আমি। তোমার কি আমি প্রতিবাদ করতে কইছি? হ্যাঁ, আমি কি কইছি যে প্রতিবাদ করো, তুমি হাঙ্গামা করো, দাঙ্গা করো? কেন কইতাছ এই কথা? কোক না, হ্যাঁ গো, মুখ আছে এরা কোক, কিন্তু কষ্ট একটাই, যে নিজের আপনজনের যখন স্বার্থ ফুরাইয়া যায়, প্রয়োজন ফুরাইয়া যায়, তখন তারা টিস্যুর মতো ছুঁড়া ফালাই দিত দ্বিধাবোধ করে না। তোমার মায়েরে, তোমার 2 বোনটা না দেখলে বিশ্বাস করা যায় না। এতদিন আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, কার জন্য এত কিছু করছি? 2 মুঠ ভরে যখন যা চাইছে টাকা পয়সা দিয়ে দিছি। তুমি বলো, আমি যে এবারে জামাই হয়ে কোনোদিন কৃপণতা করছি? যখন আমার টাকা পয়সা ছিল, আমি তো কোনো কৃপণতা করি নাই। এই তার প্রতিদান? তোমার মা আর তোমার 2 বোন এই প্রতিদান দিতেছে আমাদের। আল্লাহ একজন আছে উপরে, সে কিন্তু পয়সা পয়সা সব দেখতেছে। দেখবা, এটার ফল একদিন তারা পাবে। আমি জানি তোমার খুব কষ্ট হইতাছে, আর আমার তো বুকটা ফাইটটা যাইতাছে। আমি কিছু কইতেও পারি না, সইতেও পারি না, শুধু নীরবে হজম করি। নীরবে তো হজম করবাই, কি করবা? নীরবে হজম করা ছাড়া তো কোনো পথ নাই। তুমি বলো, কোনো পথ আছে? কোনো রাস্তা খোলা আছে? আমাদের তখন পয়সা নাই। যখন আমাদের পয়সা ছিল তখন আমাদের দাম ছিল, কদর ছিল। আর
এখন আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করতেছে। এটা কি ঠিক? মোটেও ঠিক না। তোমার মা এমন লোভী, আমি এখন সেনা বুঝলাম। আজকে তোমার দুই বোন জামাইয়ের পয়সা নাই, আইসা বলুক আমরা ব্যবসায় লস খাইছি, আমাদের চাকরি নাই। দেখবে এখন যে দুই জামাইরে মাছের মাথা আর রান খাওয়ায়, আমারও তো একটা পাও দিছে আমার পয়সা নাই দেখে, তখন ওই দুই জামাইরে বত্তা দিয়েও বাদ দিবে না। এটা হলো তোমার মা। কও, তুমি আমারে আরো বেশি করে কও। আমি আমার মায়ের যে পেটটার মধ্যে হইছি, আমার মায়ের সেই পেটটাই পচা। আর তা না হইলে আমার মা আমার লগে এমন করবো কেন? শোনো, এই সমস্ত কথা বলে লাভ নাই। আমি তোমার সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলতাম না, কষ্ট থেকে বললাম। আমার ভিতরটা তো ফাইটা যেতেছে। আমার বাপরে না খাওয়ায় আমি তোমার বাপ মারে খাওয়াইছি। তুমি কি ভুলে গেছো যখন তারা আমাদের বাড়িতে গেছে? হ্যাঁ, আমার বাপের জন্য আমি ডাক্তারের টাকা রাখছিলাম, ডাক্তার দেখাবো, অপারেশন করাবো। আমার বৃদ্ধ বাপ, ওই টাকা দিয়ে আমি তোমার বোনের বিয়ে দিচ্ছি। তারা কি সব ভুলে গেছে? খুব কষ্টে কথাগুলো বলতেছি, কষ্ট না পেলে কোনোদিনও বলতাম না। তবে হ্যাঁ, এইটা বাস্তব, তোমার সিজার, তোমার বাচ্চা হসপিটালে হইব। চলো। এই যে আমি দাঁড়াও, তুমি যে এই যে গায়ে হাওয়া লাগাইয়া ঘুরতাছো, আমার মাইয়েটা যে পোয়া দিয়ে আজ বাদে কাল তার বাচ্চা হইব, তোমার কি সেই হুশ আছে না সেই খেল আছে? আম্মা, তাহলে এখন আমি কি করুম কোন? মানে আমি কি শ্বশুর বাড়ায় বয়া থাকুম? আমি তো খোঁজ খবর নাই কোন জায়গায় কি চাকরি বাকরি করা যায় বা কোন জায়গায় কোনো ব্যবসা বাণিজ্য করা যায় কিনা। আমি তো সবসময় এই সুযোগেই থাকি, এই জন্য তো বাড়ি থাকি না, আমি আমার কাজ করতে যাই। কি যে কাম কাজ খুঁজতাছো তা তো আমি ভালো করে জানি। তুমি শ্বশুর বাড়িতে এসে কাম কাজ খুঁজতাছো, তোমার মতো বড় ভাদাইমা কি আর এই দুনিয়াতে আছে একটাও? এই যে তুমি যে একটা লোকের 20 লাখ টাকা দিয়ে দিছো, কোন আক্কেলে এই টাকাটা দিয়ে দিছো? তুমি কি একবার আমার মায়ের ভবিষ্যতের কথা চিন্তা করছো? তুমি যে তার টাকাটা দিয়ে দিলা, এই যে আমার মায়ের বাচ্চা হইব, আমার মায়ের বাচ্চা হইতে দুনিয়ার টাকা লাগবে, এই টাকাগুলো এখন কই পামু? আম্মা, আপনারা কেমন কথা কইলেন? ভুল কি মানুষ জানে শুনে করে? আমি কি জানতাম যে ওই লোক আমার 20 লাখ টাকা নিয়ে চলে যাইব? আপনি কোন সে গেছিল, আমার যে চাকরিটা ছিল ওই টাকাটা তো আমি ব্যবসা বাণিজ্য করে জোগাইছিলাম, আর এই টাকাটা নিয়ে গেল গা। আমার যে চাকরিটা ছিল, চাকরিটা এখন আমার নাই জানেন। তবে আশা করি চাকরি ঠিক হয়ে যাবো গা, তবে একটু সময় লাগবো। এত সময় আমার কাছে নাই, তোমাকে আমি বহায় বহায় খাওয়াইতে পারবো না। তোমাকে বাড়িতে যে জমি জমা আছে, তোমার বাপের ভিটা মাটি, সেগুলো সব বেচে আইন না টাকা আমার কাছে দাও। সংসার চালাইতে তো টাকা লাগে, তোমাকে যে খাওয়াইতেছি খাওয়ানটা আইব কই থেকে? আমার মায়ের যে সিজারের টাকা লাগবে সেই টাকাগুলো আইব কই থেকে? বাড়ির জমি জমা বেচে আইন না, আমার টাকা দাও। কি করলেন আপনি? আমাকে বাড়ির জমি জমা বিক্রি করব, এই টাকা আনবো আইন আমি আপনার কাছে দিব? কেন আম্মা, জমি জমা বিক্রি করতে হবো কেন? আল্লাহ তো এখন আমার 2টা হাত দিছে, সবল রাখছে, 2টা পা আছে, 2টা চোখ দিছে আল্লাহ, এখন তো আমি দেখতে পারি। জমি জমা বিক্রি করতে হবো কেন? হনো, মিডা কথায় না চিরা বেজে না। আমার মাইয়ে যখন হাসপাতালে ভর্তি হবো তখন তো হাসপাতালে বিল অনেকগুলা টাকা আইব, এই টাকা আমি কই থেকে দেবো? তোমার যেটা কইছি সেইটা করো, তুমি বাড়ির জমি জমা বেচে না টাকা দাও। তোমার পকেটে তো 2 টাকাও নাই যে তুমি আমার মাইয়ের হাসপাতালের বিল দেবা। সময় হোক, আল্লাহ একটা ব্যবস্থা করবই। আর শোনেন আম্মা, আপনি কিন্তু ভুলে যাবেন না, আমার যখন টাকা পয়সা ছিল তখন আপনার মাইয়া কিভাবে আমি রাখছি সেটা তো ভালো করেই দেখছেন। এখনও তো আমার পয়সা নাই, করি নাই, আল্লাহ যদি চায় আবার হইব। কিন্তু আপনারা যে ব্যবহারগুলো করতেছেন এটা কি ঠিক করতেছেন? কোন আপনি কোন ঠিক করতেছেন? মানুষের জীবন তো জোয়ার ভাটা, আজকে আছে কালকে নাই। এত ঠিক বেঠিক বুঝায় না তো বাপু, তোমারে যেইটা কইছি সেইটা করো। তোমার বাপের ভিটা মাটি যা আছে বেচে না আমারে টাকা দাও, আর এখন ঘরে যাও। আয় দাঁড়া, তোর লগে কথা আছে। কি কথা? তুই দেখলি তোর জামার কাজ কাম নাই, একদিকে 20 লাখ টাকা আবার দরও খাইছে। ওখানে তুই এই বাচ্চাটা কেন নিলি? তুই জানোস তা
একটা বাচ্চা দুনিয়াতে মানে দুনিয়ার খরচ, এই খরচ বহন করবো কে? বলতে জানি কোরআনকার। আল্লাহ দিছে তাই আমি নিছি। আল্লাহ দিছে নিছি, এত ঢং করিস না তো। এখন খুব ভাল লাগতেছে না যে বাপের বাড়ি আইসা কামের বেটির মতো খাটতেছস? আর আল্লাহর দূর দেশকে লেগা, আল্লাহ তো মানুষটা বিবেকও দিছে, মানুষের মাথায় তো মিটারও দিয়া দিছে। এটা বুঝোস না যে কাজ কাম নাই, বাচ্চাটা লঞ্চ হইব না? আমি বাচ্চা নিছি তাতে তোগো সমস্যা কই? আমি তো তোগোটা খাইও না আর পরিও না। তো সমস্যাটা কোন জায়গায়? তুই আবার কেমন করে কস যে খাইতাছি পিনতাছি নি তগোটা? তুই আইসুস কই? আইসুস তো মার বাড়িতে, আর 3 বেলা খাওন তো খাইতাছিস আমার জামাইটা ওর জামাইটা। শেষ পর্যন্ত খাওয়ার খোটাটাও দিলি। দিলাম। তুই যেমন কথা কইছস, তোর কথার পিছটা আমি কথার উত্তর দিছি। তোরা ভুইলা যাইস না আমার জামাই তোগো লাগে কি করে নাই। ওইসে বাদ দে তো বোন, এক গান বারবার গাইস না। কেউ রে কোনো উপকার করলে সেটা কইতে হয় না। আর তাছাড়া আমার জামাইরে যেরকম 5 লাখ টাকা দিছস, সেরকম আমার জামাই তো করে টাকা দিয়েও দিছে। আর ওরে বিয়া দেওয়ার কথা কবি তো হন, হালিগো থাকলে না এরকম 2-4টা হালিরে দুলাভাইরা বিয়া দেয়, এটা কোনের কোনো কথা না। আমরা জীবনেও কইতে যাই নাই, তোরা দুইজন আমারে কইতে বাধ্য করলি তাই কইলাম। হয়েছে বড় আপা, বাদ দাও তো, ওরা এইসব বুঝায় লাভ নাই। শোন, তুই তোর জামাইরা আমার জামাইয়ের অফিসে পাঠাইস, তোর জামাইয়ের একটা কাম কাজ দিয়ে দিব। করুণা করতেছিস, করুণা করতেছিস তোরা আমারে? করোনা করছি মানে? করোনা কই করলাম? কই আমি আরো তোকে ভালোর জন্য কইলাম। তোর জামাই যদি আমার জামাইয়ের অফিসে চাকরি করে, তাও তো মা তো করে একটু ভালো জানবো। এখন তোগো টাকা পয়সা হইছে তো, তাই অহংকারে তোগো পা মাটিতে পড়তাছে না। উপরে একজন আছে, এত অহংকার দেখাইস না, অতীত ভুইলা যাইস না তোরা। শয়তান একটা, আমার আইসে জ্ঞান দিতে। আমি মাটি দিয়ে আটি না, আমি আসমান দিয়ে আটি। আয় কি ব্যাপার? এই সেন্ডে তো মনে হয় আমার নাতনির। হয়তো খেলতে খেলতে ও গলা থেকে সেন্ডে পড়ে গেছে। যাই সেন্ডে নিয়ে যাই। বাইরো বাইরো, চুন্নি জানি কোন মানুষের গরিব লগে লগে যে মানুষের রুচি নষ্ট হয়ে জায়গা, এটা তোরে না দেখলে কেউ বুঝবো না। চুন্নির ঘরে চুন্নি। কিরে, তুই আমার মেজো মায়ের ধাক্কা মারলি কেন? তোমার মেজো ভাই কি করছে জানো? আবার কো ধাক্কা মারলি কে? কি করছে? গলার চেন চুরি করছে। কি তোর মায়ের চেইন আমার মেজো মায়ের চুরি করছে? তাইলে এই চেইন এলো করতে? দেখছো মা, দেখছো তোমার বড় মাইয়া আমার চোর কইলো, চোরের অপবাদ দিল। অথচ এই সেই নোর মাইয়া বাগানে খেলতে যায় ফালায় দিয়ে আইছে। তুমি চুপ থাকো। আজকে আমি কিছু কথা কই, আমি না কই আর থাকতে পারলাম না, কারণ আমি জামাই মানুষ, বলতে বাধ্য হইলাম। আমি আপনাদের জন্য কি এমন করি নাই কোন? যখন যা লাগছে টাকা পয়সা সোনা দানা সবকিছু আমি দিচ্ছি, কিন্তু আপনারা আপনারা বিনিময়ে কি দিচ্ছেন আমারে? অপবাদ, লাঞ্ছনা, আর কত কি অপমান। দিনের পরে দিন, রাতের পরে রাত আমার অপমান করে গেছেন। আর এখন এখন আপনারা আমার কি দিলেন? আমার গর্ভবতী বউটারে আপনারা শেষ পর্যন্ত চোর বানাই দিলেন। তাহলে আপনি সত্যিটা শুনেন, আমি কাউরে 20 লাখ টাকাও দেই নাই, আমার টাকা পয়সা মাইট যায় নাই, আমার চাকরিও যায় নাই। আমি আরো আগের চেয়ে ভালো আছি, আল্লাহর রহমত, অনেক ভালো আছি। আমি বাড়ির মধ্যে 5 তলা বিল্ডিং দিতেছি। আপনার মাইয়া পোয়াতি অবস্থায় আমি আমার আব্বারে কইলাম, আব্বা আব্বা কালকে তো তোমার বৌমারে বাপের বাড়ি দিয়াম, তুমি একা একা থাকতে পারবা না? আমি থাকতে পারুম, তবে তুই শ্বশুরবাড়িতে টাকা পয়সা দে, আমার কোনো মানা নাই। তবে একটা কথা মনে রাখিস বাবা, ওরা তোর স্বার্থের জন্য ভালোবাসে, মন থেকে ভালোবাসে না। কি কইতেছ আব্বা? আমার শ্বশুর বাড়ির লোক আমার স্বার্থে ভালোবাসে মানে?
আরে না, তারা ওই রকম না। তুমি যা ভাবতেছো পুরাই ভুল। তারা আমারে মাইয়ার জামাই হিসেবে অনেক ভালোবাসে। ঠিক আছে বাবা, আমার কথা তো তোর বিশ্বাস না হয়, একদিন তোর পরীক্ষা করে দেয় তোর শ্বশুর শাশুড়ি কেমন। শোন, যে কোনো একদিন তুই শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ির সামনে নিয়ে বলবি, আব্বা আমার চাকরি বাকরি নাই, টাকা পয়সা নাই, আমার লস হয়েছে, আমি এখন বেকার। দেখ তারা তোরে কোন চোখে দেখে, তখন ওগুলো বুঝবি আমার কথা ঠিক কিনা। শুনলেন তো সবই। এই যে আপনার বড় মাইয়া, না বললে পারতাছি না, আপনার বড় মাইয়ার জামাইয়ের যখন কোনো টাকা পয়সা ছিল না, হ্যাঁ, কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, আমি 5 লক্ষ টাকা হাওলাত দিচ্ছি, যখন চাইছে আমি দিয়ে দিছি, সাথে সাথে কোনো দ্বিধাবোধ করি নাই। আর আপনার ছোট মাইয়ার বিয়েটা পর্যন্ত আমি দিছি 6 লক্ষ টাকা খরচ করে। আপনারা সব ভুলে গেছেন। আর আপনাকে সংসারে যত টাকা পয়সার খরচ, যেহেতু আপনাদের ছেলে নাই, আমি ছেলে হয়ে পালন করছি দায়িত্ব। কিন্তু আপনারা কি করলেন? যেদিন প্রথম দিন এবারে চাইছি, ওই দিনই শুনছেন আমার চাকরি নাই, আমার টাকা মাইরে গেছে। আপনি আমার শাশুড়ি আম্মা কুকুরের মতো ব্যবহার করছেন। আমার বউডারে দিয়া আপনি রান্না করাইছেন, প্রতিনিয়ত এবারে সবার জন্য রান্না করাইছেন। আমার বউ পেটটা নিয়ে রান্না করছে, কিন্তু আপনার দুই মাইয়ারে বসায় রাখছেন, কোনো কাজ করতে দেন নাই। কাজটা কি আপনি ঠিক করছেন? না, আমি তো তোমারই সন্তান। ওরা দুইজন তোমার যেমন মাইয়া, আমিও তো তোমারই মাইয়া। কেমনে পারলা? আমি যদি ওলার বউ হইতাম তাইলেও মাইনা নিতাম, কিন্তু তুমি দুই মাইয়ারে দেখো এক চোখে, আর আমারে কেন? আমার জামাই টাকা নেই তাই? আজকে তোমার ওই দুই মাইয়ার জামাই টাকা আছে তাই ওগরে মাথায় তুললে রাখতা। আমার আমার সন্তানটা দুনিয়ার আলো দেখবো কয়দিন পর। বড় মুখ কইরা তোমার বাড়িতে আইছিলাম, মায়ের আদর যত্নে থাকবো, আর সেই মা আমারে দিয়া কাজ করায়, চাকরানির মতো খাটায়। আরে বাদ দাও ওই সমস্ত কথা। তোমার মার ভিতরে কি কোনো মনুষ্যত্ব বোধ আছে? হ্যাঁ, তারা পরীক্ষায় ফেল করছে, তাদের কাছে টাকা পয়সাটাই দাম, সম্পর্কে কোনো দাম নাই। কিসের সন্তান, কিসের মা, তারা মূল্যায়ন করে টাকা পয়সা দিয়া। দেখলা না কেমন করলো আমাদের সাথে? চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না। আর একটা কথা বলে দিই তোমার, আজকের পর থেকে ভাববা তুমি এতিম, তোমার দুনিয়াতে কেউ নাই, না আছে বাপ, না আছে মা, না আছে বোন। চল। মারে কি খুশি হয়েছ না? তোরা তো খুশি হয়েছস। তোরা আমার মেজো মায়ের লগে যা করলি, এটা আসলে তোরা মানুষ না, তোরা হইছস অর্থলোভী মানুষ। তোরা টাকা হইলে মানুষের সম্মান দেস, আর টাকা না থাকলে রক্ত ছিন্ন করে দেয়। তগো তুইয়া আমার মনে হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। নে তোর যাই।